আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর ঘামই আমি জানি যে ঘাম কোনোদিন প্রতারণা করে না। 2,50,000 হবে না। তুই কত নেবে একবার ক? 310। আরে বেচার দাম চা। টুক করে একটা দাম কয়ে ফেলান, কিরকম দাম বিক্রি করবেন? সুপ্রিয় দর্শক, 2024 সালের ঈদ উল আজহার কোরবানির গরু কেনার জন্য আবারও ব্যস্ত হয়ে পড়েছে সারা দেশের মানুষ। তবে অনেকে জানার আগ্রহ, ব্যারিস্টার সুমন এবার কত কোটি টাকার গরু দিয়ে কোরবানি দিবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যারিস্টার সুমন 2024 সালে কত বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, আর ব্যারিস্টার সুমনের কোরবানির গরুর দাম কত। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় 10টি গরু সম্পর্কে। প্রথমে আমরা জানবো বাংলাদেশের হার্ট কাঁপানো 10টি গরু সম্পর্কে, এরপর আমরা ব্যারিস্টার সুমনের গরু সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1-এ যে গরুটি রয়েছে তার নাম পাগলা রাজা। এবারে কোরবানির হাট কাঁপাতে আসছে পাবনার পাগলা রাজা। এই গরুটির গায়ের রং সাদা এবং কালো। এই গরুটির সাইজে অনেক বড়। এই গরুকে লালন পালন করা হয়েছে পাবনার একটি খামারে। গরুটির ওজন প্রায় 1400 কেজি। এই খামারে পাগলা রাজা ছাড়াও আরো 4-5টি গরু রয়েছে। গরুগুলো প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুগুলোকে দেখাশোনা করার জন্য 2 থেকে 3 জন লোক থাকে। অবাক করা বিষয় হচ্ছে গরুটির দাম চাওয়া হচ্ছে 40 লক্ষ টাকা, এবং ওই খামারে আরো 4টি বড় গরু রয়েছে, যে 4টি গরুর দাম চাওয়া হচ্ছে 1,50,00,000 টাকা। মোট 5টি গরুর জন্য খামারের মালিক 2 কোটি টাকা দাম হচ্ছে। নাম্বার 2, আল্লাহ দান। এই গরুটির আকার দেখতে দানবের মতো। এই গরুটির নওগাঁ জেলার সবচেয়ে বড় গরু। গরুটির রং সাদা কালো। বলা হচ্ছে গরুটির ওজন প্রায় 2500 কেজি, এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। এই গরুকে দেখাশোনা করার জন্য 2 থেকে 3 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। এই গরুটি প্রতিদিন 15 থেকে 2,000 টাকার খাবার খেয়ে থাকে। তাহলে বোঝাই যায় গরুটি কত বড়। নাম্বার 3, বাংলার বস 3। এই গরুগুলোর নাম অনেক সুন্দর হয়ে থাকে। এই গরুকে লালন পালন করেছে এক প্রান্তিক খামারি। গরুটির মালিকের নাম আসমাত ভাই। আপনারা অনেকে হয়তো ওনাকে চিনেন। উনি প্রতি বছর কোরবানির হাটে অনেক বড় বড় গরু নিয়ে আসেন। এবার তিনি কোরবানির হাটে বাংলার বস 3 বিক্রি করবেন। এবার তিনি কোরবানির হাটের জন্য 2টি গরু লালন পালন করেছেন। একটির নাম বাংলার বস 3 এবং আরেকটির নাম সুপার বস 3। এই গরু দুটি সাইজে অনেক বড়। তিনি এই গরু দুটিকে বাংলাদেশের সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করেন। তবে তার 2টি গরুর মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে বাংলার বস 3। গরুটির ওজন প্রায় 1400 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 35 লক্ষ টাকা। আসমাত ভাই গরুটিকে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার খাবার খাইয়ে থাকেন। যেহেতু এই বছর খাবারের দাম অনেক বেশি, তাই গরু পালনে এবার অনেক টাকা খরচ হচ্ছে আসমাত ভাইয়ের। নাম্বার 4, ময়মনসিংহের সুলতান। ময়মনসিংহের এই গরুটি কত বড় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। গরুটিকে লালন পালন করে নোমান ক্যাটল ফার্ম। গরুটির রং কালো ও সাদা। গরুটিকে দেখতে অনেকটা বিদেশি গরুর মতো দেখা যায়। গরুটির ওজন হবে প্রায় 2500 কেজি। যেহেতু এই গরুটি ময়মনসিংহের সবচেয়ে বড় গরু, তাই গরুটির নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান। বর্তমানে এই গরুটি ফেসবুক এবং ইউটিউবে বেশ জনপ্রিয়তা লাভ করে। আপনারা কারা কারা কোরবানি গরু কিনেছেন কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 5, জায়েদ খান। গরুটি কিছুটা পাগলের মতো হওয়ার কারণে নাম রাখা হয়েছে জায়েদ খান। গরুটি সবসময় জায়েদ খানের মতো ডিগবাজি দেওয়ার চেষ্টা করে, কিন্তু গরুটিকে বেঁধে রাখার কারণে সে ডিগবাজি দিতে পারে না। ধারণা করা হয় এই গরুটি গাজীপুরের সবচেয়ে বড় গরু। গরুটির গায়ের রং কালো। গরুটি প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন 1500 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 20 লক্ষ টাকা। নাম্বার 6, শান্তবাবু। 2024 সালে সোশ্যাল মিডিয়ায় এই গরুটি অনেক ভাইরাল হয়েছে। গরুটি লালন পালন করা হয়েছে রাজশাহীর বাগমারাতে। অতি দরিদ্র একটি পরিবার এই গরুকে লালন পালন করেন। এটি হচ্ছে আব্দুস সালাম ভাইয়ের বাড়ি। তিনি এই গরুটিকে লালন পালন করেন। তার এই গরুটি এত সুন্দর যে গরুটিকে দেখার জন্য প্রতিদিন বাড়ির সামনে অনেক মানুষ হয়ে ভিড় জমায়। এই বিশাল গরুটির বয়স মাত্র 4 বছর। গরুটির ওজন 1500 কেজি। এই গরুটি প্রত্যেকদিন 15 থেকে 2000 টাকার খাবার খেয়ে থাকে। আব্দুস সালাম বলে, এই গরুটি হয়তো অনেকে 20 থেকে 25 লক্ষ টাকা দাম চেয়ে থাকবে, কিন্তু তিনি হচ্ছেন গরিব মানুষ, তার অত টাকার প্রয়োজন নেই। তিনি এই গরুটির দাম চাচ্ছেন 12 লক্ষ টাকা। এমনকি তিনি এটাও বলেন, কেউ যদি গরুটির দাম 9 লক্ষ টাকাও বলে তাহলে তিনি গরুটি দিয়ে দিবেন।
আপনারা কেউ যদি এই গরুটি কিনতে চান তাহলে আব্দুল সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি এই গরুর সাথে একটা খাসিও বিনামূল্যে দিয়ে দিবেন। আব্দুল সালামের গরুটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। নাম্বার 7, যশোরের রাজা। এবছরের কোরবানির হাট কাঁপাচ্ছে যশোরের রাজা। এই গরুটির গায়ের রং কালো। গরুটির রং কালো হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। গরুটি লালন পালন করে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আমিরুল ইসলাম। গরুটি প্রতিদিন 3000 টাকার খাবার খেয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে গরুটি বিভিন্ন ফলমূল খেয়ে থাকে। এই গরুটির ওজন ধরা হয়েছে 1500 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লক্ষ টাকা। 2024 সালে কোরবানির হাটে এটাই যশোরের সবচেয়ে বড় গরু। এ কারণে এই গরুটির নাম রাখা হয়েছে যশোরের রাজা। নাম্বার 8, ঢাকার নবাব। গরুটি লালন পালন করেছে রাহমা কেটুল ফার্ম। যেহেতু গরুটি খামারের সবচেয়ে বড় গরু তাই গরুটির নাম রাখা হয়েছে নবাব। গরুটির ওজন ধরা হয়েছে 2000 কেজি এবং গরুটির দাম 35 লক্ষ টাকা। নাম্বার 9, রাজশাহীর ভোলা। এই গরুটি রাজশাহীর সবচেয়ে বড় গরু। এই গরুটি বাবা ও মেয়ে লালন পালন করে। এই গরুটি দেখতে অনেকটা বিশাল হাতির মতো। গরুটির ওজন প্রায় 2000 কেজি। গরুটি প্রতিদিন 2500 টাকার খাবার খেয়ে থাকে এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 35 লক্ষ টাকা। নাম্বার 10, কুষ্টিয়ার টাইটানিক। এই গরুটি কুষ্টিয়ার সবচেয়ে বড় গরু। গরুটিকে লালন পালন করে মায়া এগ্রো ফার্ম। যেহেতু এটি কুষ্টিয়ার সবচেয়ে বড় গরু তাই এটির নাম রাখা হয়েছে কুষ্টিয়ার টাইটানিক। গরুটির ওজন প্রায় 2000 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 38 লক্ষ টাকা। গরুটি প্রতিদিন 3000 টাকার খাবার খেয়ে থাকে। নাম্বার 11, রাজা ও বাদশাহ। এই গরু দুটি দেখতে অনেক বড়। গরু দুটির মধ্যে রাজা গরুটি দেখতে অনেক বড় আর বাদশাহ গরুটি দেখতে রাজার থেকে একটু ছোট। রাজা ও বাদশার একত্রে ওজন প্রায় 4000 কেজি এবং দুটি গরুর দাম একত্রে চাওয়া হচ্ছে 60 লক্ষ টাকা। গরু দুটি দিনে 4 থেকে 5000 টাকার খাবার খেয়ে থাকে। নাম্বার 12, যুবরাজ। এটি মূলত ভারতের একটি বড় গরু। মূলত গরুটিকে বাংলাদেশে এনেছে কিষান এগ্রো ফার্ম। কিষান এগ্রো ফার্ম গরুটিকে প্রায় 3 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এনেছে। এই গরুটি মাংসের জন্য কেনা হয়নি, বরঞ্চ গরুটির বজ্র বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য কেনা হয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশের হাট কাঁপানোর সবচেয়ে বড় গরু। এবার আসা যাক ব্যারিস্টার সুমনের কোরবানি গরু সম্পর্কে। ব্যারিস্টার সুমন কোরবানি গরু কিনেছেন কিনা সেটা এখনো জানা যায়নি। তবে ব্যারিস্টার সুমন যখনই কোরবানির গরু কিনবেন আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে ব্যারিস্টার সুমন কোরবানির গরু না কিনলেও তিনি তাদের এলাকার কোরবানির হাটে গিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।